আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সাহিত্য কণ্ঠ এর ইসলামিক সিরিজে আপনাকে জানাই স্বাগতম। আজ আমরা জানব সাহাবীদের মাঝে এক মহান ব্যক্তিত্বের অনুপ্রেরণাদায়ক গল্প। তিনি ছিলেন মক্কার সবচেয়ে সুদর্শন যুবক, বিলাসবহুল জীবনের প্রতীক। তার পোশাক, সুগন্ধি আর অভিজাত্য দেখে সবাই মুগ্ধ হতো। কিন্তু তিনি একদিন সব ছেড়ে দিলেন, শুধু এক ডাকে সাড়া দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার সম্ভ্রান্ত পরিবারের জন্ম। জীবনের শুরুটা ছিল আরাম আর আরামের গল্পে মোড়ানো। সেই সময়ের তরুণদের মাঝে তিনি ছিলেন ফ্যাশনের আইকন। কিন্তু একদিন তিনি গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, কোরআন শুনেন আর ইসলাম গ্রহণ করেন। তারপরেই বদলে গেল তার জীবন। তার মা, যিনি তাকে সবচেয়ে ভালোবাসতেন, জেনে ফেললেন ছেলের ইসলাম গ্রহণের খবর। তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন। সব বিলাসিতা, সব আরাম কেড়ে নিলেন। তবু তিনি ফিরে যাননি, কারণ তিনি পেয়েছিলেন আলোর পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে একটি বড় দায়িত্ব দিলেন। মদিনায় ইসলাম প্রচারের জন্য পাঠালেন তাকে। তখন তিনি মাত্র একজন যুবক, কিন্তু তার দাওয়াতে মানুষ হৃদয় দিয়ে ইসলাম গ্রহণ করতে লাগলো। মদিনায় ইসলাম বিস্তারের পেছনে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবদান অসীম। উহুদ যুদ্ধে তিনি আল্লাহর পথে যুদ্ধ করলেন বীরের মতো। যখন কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আক্রমণ করল, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীর দিয়ে রাসূলকে রক্ষা করলেন। কাফিররা প্রথমে তার ডান হাত কেটে ফেলল। তিনি বাঁ হাতে ধরা কুরআনের পতাকা তুলে ধরলেন। বাঁ হাতও কেটে ফেলল তার, পতাকা পড়ে যেতে দিলেন না। শেষ পর্যন্ত শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। তবু যখন তাকে কাফন দিতে গেল, তার শরীর ঢাকার জন্য একটা কাপড়ও ছিল না। মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, আমি মুসআবকে দেখেছি। একসময় তার চেয়ে বিলাসবহুল কোনো তরুণ ছিল না মক্কায়। আজ সে শহীদ হয়েছে, এমনকি পুরো শরীর ঢাকার কাপড়টুকুও নেই। এটাই ছিল মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন। একজন তরুণ, যিনি বিলাসিতা ছেড়ে আল্লাহর সন্তুষ্টির পথে জীবন বিলিয়ে দিয়েছেন। তার এই আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, আসল সৌন্দর্য হলো ঈমান, আর আসল বিজয় হলো আখিরাতে। ভাই ও বোনেরা, আপনি যদি তরুণ হন, তাহলে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন দেখুন। কি করে একজন যুবক হয়ে ওঠে ইসলামের এক অনন্য নায়ক।